হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। অনুসন্ত ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো, আজ এই ভিডিওটা সকাল সকাল স্টার্ট করলাম। তো আজ একটু তাড়াতাড়ি চান করে নিয়েছিলাম। তো আমি এখানে পুজো করে নিচ্ছি। মা যেহেতু একটু কাজ করছিল, আর বাবু আছে আমার মায়ের কাছে। আর ওই যে সিংহাসনের উপরে দেখতে পাচ্ছ ঠাকুরের, তো মানিকের মানে ফটো দিয়ে ওই যে নিমন্ত্রণ কার্ড, তো সেটাই যে ঠাকুরকে নিমন্ত্রণ করা হয়েছিল, তো মা করেছিল। তো তারপর এই যে সকাল সকাল চান করে এই যে পুজো করে নিচ্ছিলাম। আর যেহেতু কালকের অনুষ্ঠান, তো বুঝতেই পারছো মানে প্রচুর কাজবাজ। তো এদিকে বাড়িতে সব মানে মালপত্র চলে এসেছে, মুদিখানা। তো আজকে বিকালে মার ও সবজি বাজার করতে যাবে। তো 5ই মে ছিল আমার ছেলের অন্নপ্রাশন। তো এটা ছিল তার আগের দিনের ভিডিও। তো এই ভিডিওতে চলো তোমাদের আগের দিনে কি কি হয়েছে না হয়েছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো আমি পুজোটা করে নিই। তো এই যে দেখো, আইসক্রিমের যেহেতু স্টল হবে, তো আইসক্রিমের ফ্রিজ চলে এসছে। আর ওইখানে দেখো রিকু আর ওর বাবা মিলে এই যে মুদিখানার সব মাল চলে এসেছে। তো মুদিখানা দোকানে স্লিপ দেওয়া ছিল, তো ভ্যানে করে ওরা সকালবেলা মাল পাঠিয়ে দিয়েছে। তো সেইগুলোই ও আর রিকু মিলে হিসাব করে করে সব মিলিয়ে নিচ্ছিল যে সব মালপত্র ঠিকঠাক আছে কিনা। আর এদিকে দেখো ওর সব গিফট চলে আসছে, কারণ আমার বাড়িতে আমার সব জায়গা ওর অনুষ্ঠানের আগেই সব গিফট দিয়েছিল। যেহেতু ওর প্রথম অনুষ্ঠান হয়ে গেছে নানি মুখ, তো এইটা ছিল ওর মানে বড় অনুষ্ঠানটা। তো এতে প্রচুর লোকজন বলা হয়েছিল। তো সব যারা আগে থেকে এই গিফটগুলো দিয়ে যাচ্ছিলো। আর এই যে এই গাড়িটা ও পেয়েছে, ওই যে নিচে চাকা লাগানো দাঁড়িয়ে মানে যখন এক পা করে হাঁটতে শেখে, তো সেই সময় যে গাড়িটা প্রয়োজন হয়, তো এই গাড়িটা দিয়ে গিয়েছিল আমার একটা যা। তো সোনুকে এই গাড়িটাতে চড়ানো হবে বলে ওই জন্য বাবা এটা খুলে দিচ্ছিল। আর এই যে স্ট্যান্ডগুলো তুলে তুলে এটা দাঁড় করলে ও ভালো বেশ যেতে পারে। কিন্তু ওকে দাঁড় করিয়েছিলাম, তো ও এখন মানে অতটা তো বসতে পারে না, মানে হাঁটতে তো পারবে না। তো ও বারবার ঝুঁকে যাচ্ছিলো আর অন্য কিছু নেওয়ার চেষ্টা করছিলো। তো ওর যেহেতু বুকে একটু লাগছিল মনে হলো, তো যার জন্য ওকে এখন এই গাড়িটা চড়ানো হয় না, তো তুলে রাখাই আছে। তো অন্য সব গাড়িগুলো চড়ানো হয়। এই যে দেখো ওকে ওখানে দাঁড় করিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। ওই গাড়িটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। তো ওখানে ওই যে মিউজিকগুলো বাজছিল। তো এখানে ওই যে বারবার দেখো সামনের দিকে ঝুঁকে পড়ছিল। তো আরেকটু বড় হলে মনে হয় ও ভালো চড়তে পারবে। তো এই যে গাড়িটার মধ্যে ওকে চড়ানো হচ্ছিলো, আর ওই যে লাইট জ্বলছিলো, ও বেশ ভালো লাগছিলো। তোর বাবা ওকে দেখো গাড়িটার মধ্যে চড়াচ্ছিল, ও তো এখন ভালো পা পাচ্ছে না না। তো এটা ছিল দেখো পরের দিন সকালের ভিডিও, মানে না অনুষ্ঠানের দিন। তো 5ই মে ছিল আমার ছেলের অনুষ্ঠান, তো সেদিনের ভিডিও দেখো। এখানে ক্যামেরাম্যান চলে এসেছে, তো ওর কিছু ফটোশ্যুট ছিল। ওই যে স্নানের আগের দিন যেহেতু মানে পুরোহিত মশাই এতটাই তাড়াহুড়ো করছিল, 12টার আগে ভাত দিতে হবে, তার জন্য তো ভালো করে চ্যানেল ফটোটা শ্যুট হয়নি। তো তার জন্য ক্যামেরাম্যান চলে এসেছিলো। আর এই যে এখানে দেখো আমি ওপর থেকে ফুল ছড়াচ্ছি। এই যে লজেন্সের মধ্যে 6 মাস যেহেতু ওর বয়স, লজেন্সের মধ্যে এটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম যাতে ক্যামেরাম্যান এসে তাড়াহুড়ো না করে, যেহেতু ওই দাদার আরও একটা অনুষ্ঠান ওই দিন নানি মুখের এতে যাবে বলে। তো এখানে দেখো সোনুকে রেডি করে এই যে উপর থেকে আমি ফুল ছড়াচ্ছি, দেখো কত খুশি। তো এখানে দাদা ফটোশ্যুট করছিল, আর ও মানে বেশ ভালো লাগছিলো। এই যে ও মানে কী হচ্ছে ব্যাপারটা বুঝতেই পারছে না। তোর গায়ে যখন ফুল ছড়াচ্ছিলাম ও বেশ হাসছিল। তো এই যে দেখো ফুল ছড়ানো হচ্ছে, তোর মুখটা দেখো কত সুন্দর, ও কত খুশি হচ্ছে। তো এখানেও অনেকগুলো পোজেই ফটো তোলা হয়েছে। তো আগের দিনে এই যে হাতে গোলাপ দিয়ে দিয়েছিলাম, তো ও বেশ ভালো লাগছিলো। আর ফটোগুলো অনেক সুন্দর সুন্দর এসেছে। তো এখানে আমি ওর সাথে একটু ফটো তুলবো বলে একটা লাল গ্রাউন্ড মতো পরে নিয়েছিলাম। তো যেহেতু পুচকু বাচ্চা, তো বুঝতেই পারছো অনেক রকমভাবে ফটো তুলতে হয়। তো এখানে অনেকগুলো পোজে ফটো তুলেছিলো। তো ওই লজেন্সের ব্যাপারে ফটোটা তোলা হয়ে গেছে। এখন দেখো এখানে ওকে চশমা পরিয়ে বই খাতাই, বাবা বইটা দেখো ছিঁড়েই দিল। তো বই খাতা দিয়ে ওকে ফটোশ্যুট করানো হচ্ছে। তো বইয়ের তো একটা পেজ ছিঁড়েই দিল, আর ওই বইগুলো ওর বাবার সব বই তো আমি শোকেস থেকে বার করে এনেছিলাম। দেখো চশমা পরিয়ে ওকে ফটোশ্যুট করানো হচ্ছে। তো বারবার চশমাটা খুলে দিচ্ছে, তো বইগুলো টেনে ছিঁড়ে দিচ্ছে। একটা বাচ্চার ফটোশ্যুট করানো যে কতটা চাপের, মানে যখন আমরা না করি তখন বুঝতেই পারি না। তো এই যে ফটোশ্যুট ওর হয়ে গেছে। এটা ছিল নেহা দিদির সাথে
ভিডিওতে, যেহেতু নানিমুখে আসতে পারিনি তাই বললাম নেহা তুমি একটু ফটো তুলে নাও ভাইয়ের সাথে। তো একটু ফটো তুলছে। আর এই যে আজকে এখানে চান করবে ও, যার জন্য মোটামুটি ঘরে একটু যে ফুলদানিতে ফুল রাখা ছিল সেইটা দিয়েই একটু সাজানোর চেষ্টা করেছে, যেহেতু ক্যামেরাতে একটু ভালো লাগবে। এখানে ও দিদা দেখো একটু তেল মাখাচ্ছে, তো এখানে তেল মাখার ভিডিও করবে বলে ওই জন্য দিদা ওকে তেল মাখাচ্ছে। যেহেতু মা রান্না করছিল, কারণ আজকে অনেক লোকের রান্না ছিল, বাড়ির 25 জন, আরে সবাই খাবে, আরও সবাই অনেক কুটুম আসবে, তো গেস্টরা আসবে, তারা খাবে বলে মা দিদিরা রান্না করছিল। তাই আমার মা রান্না করছিল। এখানে জল দেখো রেডি করে রেখেছিলাম, ওই যে দুধ জলে স্নান করাবো গোলাপ দেবার। এই যে ঠাম্মি এখন এসেছে, ঠাম্মি এসে একটু তেল মাখানোর ফটোশ্যুট করলো, কারণ ঠাম্মি আর দিদা দুজনে মিলে একটু তেল মাখাচ্ছিল। এরপরে দুজনে মিলে একটু ফটো তুলছে, এই দেখো দুজনে মিলে চুম দিয়ে একটু ফটো তুলছে। তো আমার ছেলের মানে এতটাই ঘুম পেয়ে গেছে যে ও কান্না করছিল আর ফটো তুলতে চাইছিল না। কিন্তু মানে বাচ্চারা বুঝতে পারো তো যে ওদের এই সময় ফটো তোলাটা কত চাপ, আর ওদের উপর এতটাই প্রেশার পড়ে যে মানে ওরা ঠিকঠাক থাকতে চায় না। আর এখানে দাদা দেখো চেয়ারে বসে আছে, আর আমার অবস্থাটা দেখো পুরো ঘেমে গিয়েছে। আর ওই দিন এতটাই গরম ছিল কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো এখন ওকে স্নান করানো হবে, যার জন্য ওকে ওই যে এটার মধ্যে বসানো হচ্ছে। তো এটাও দাদা ওকে কিনে দিয়েছিল, তো এখন ওকে এটার মধ্যেই স্নান করায়, ওর বেশ ভালো লাগে। তো এখন ওকে স্নান করানো হচ্ছে, আর এখন ওকে দুধ গোলা হবে, দুধ জলের মধ্যে স্নান করানো হচ্ছে। আর এই যে আমি গোলাপ ছড়িয়ে দিচ্ছিলাম জলের মধ্যে, মানে এগুলো বেশ ভালো লাগে। কি বলো তো, এইগুলো তো একবারই হয়, মানে এই অন্নপ্রাশনের সময়, তো বেশ ভালো লাগে দেখি সবার কি সুন্দর হয়। তাই আমারও ইচ্ছে ছিল যে আমার ছেলের দুবার করে অনুষ্ঠান হবে, এইভাবে ফটো তুলবে, এইভাবে চান করে, মানে সবটা তো যেমন যেমন চেয়েছিলাম চেষ্টা করেছি সবটা। জানি না কতটা কি এবার ক্যামেরাতে উঠেছে, আমার ছেলের কতটা সাথ দিতে পেরেছে। তো মোটামুটি ও অনেকটাই মানে অনেকটা সাথ দিয়েছে, মানে ও একটুও কান্না করেনি। সব কিছু ওর সময় অনুযায়ী হচ্ছিলো। ও ঘুমিয়ে পড়লে ক্যামেরাম্যান বসে থাকছিল, তবে ও উঠলেই তবে ফটোশ্যুট হচ্ছিল। তো মানে ওকে নিয়ে তবে সবাই ফটো তুলছিল, মানে সবটা ওর অনুযায়ী হচ্ছিল না, তাই একটু দেরি হচ্ছিল। সব সময় নিয়ে হচ্ছিল, কারণ ও তো বাচ্চা, ও তো একবারে পুরো সময় দিতে পারবে না। তো এই দেখো হাততালি দিয়ে দিয়ে কত করে ফটো তোলানো হচ্ছে সামনের দিকে তাকানোর জন্য। তো মানে একটা ফটো শ্যুট করার জন্য মানে কত রকমভাবে চেষ্টা করা হয় বাচ্চাদের, তাই না? তো যাই হোক সবটা মোটামুটি ভালোই হয়ে গেছে। তো এবার রাত্রে কি হবে না হবে দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো বাই বাই।